আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাওয়ার দোয়া। আপনি আল্লাহর কাছে কিভাবে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন এবং জাহান্নামের আগুন থেকে কীভাবে মুক্তি চাইবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। জাহান্নাম কি? একটি হাদিস দিয়ে আপনাদেরকে বোঝায়, পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাকে জাহান্নামে এক মুহূর্তের জন্য ফেলবে। জাহান্নাম থেকে বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কি তুমি কি পৃথিবীতে সুখে ছিলে? তখন সে মানুষটা জবাব দিবে কি আল্লাহ, সুখ কী জিনিস আমি জানি না। তারপরে পৃথিবীর সবচাইতে যে মানুষটা অসুখী ছিলেন বা কষ্টে ছিলেন সে মানুষটাকে জান্নাতে দেওয়া হবে এক মুহূর্তের জন্য। জান্নাত থেকে বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে কি তুমি কি পৃথিবীতে কষ্টে ছিলে? তখন সে মানুষটা উত্তর দিবে কি আল্লাহ, কষ্ট কী জিনিস আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে দোয়াগুলো শিখিয়েছেন সেগুলো আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইব। দোয়াটি হচ্ছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র ও মহান, সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। ২ নম্বর দোয়া হচ্ছে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের রব, নিশ্চয় তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এবং ৩ নম্বর দোয়া হচ্ছে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। দোয়া প্রেক্ষাপট আখিরাতের ওপর বিশ্বাসী এবং ধৈর্যশীল এবং সত্যপরায়ণ অনুগত দানশীল ও রাতের শেষ অংশে প্রার্থনাকারীদের দোয়া। এই দোয়াগুলি অনেক মূল্যবান এবং প্রতিটা দোয়া জাহান্নাম থেকে মুক্তি এবং আগুনের আযাব থেকে রক্ষা চাওয়ার দোয়া। আমরা চেষ্টা করব নিয়মিত দোয়াগুলো পড়ার। আল্লাহ সবাইকে এই দোয়াগুলো করার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।